করেছি 1 সপ্তাহ আগে, আর সিভিটা বানিয়েছিলাম 1 মাস আগে। যখন আপনারা ওই নিয়োগটা দিয়েছিলেন তারপর না আর চেঞ্জ করা হয়নি। দিন আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, দরকার পড়লে আমার বউয়ের নামটাও লিখে দিচ্ছি, ম্যারিড উইথ নীলাঞ্জনা। বাহ, সুন্দর নাম তো আপনার বউয়ের। আরে বাচ্চা দাঁড়া। বাবা তুমি বলো না আমি? আমি বড়। তাহলে তুমি আগে থাকবে না আমি? আমি? তাহলে যাও দৌড়াও। ও হ্যাঁ, আমি আগে যাই, তুই আমার পিছে আয়। এই আমরা দৌড়াই কেন রে? সেটা তো আমিও জানি না বাবা। হ্যাঁ, চাচা দাঁড়ান। কি কি ব্যাপার, আপনারা এই বাপ পুতে এই দিন দুপুরে দৌড়াচ্ছেন কেন? সেটা তো আমরাও জানি না কেন দৌড়াচ্ছি। জানি না রে। কি বলেন, জানেন না? না, তোর যদি আমাদের সাথে দৌড়াইতে মন চায় আমাদের পিছনে দৌড়ানো শুরু কর, নাইলে তুই বাড়ি যা। না না চাচা, আপনাদের এই বাপ পুতের পিছনে দৌড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, বরং আপনারাই দৌড়ান। আমি সন্ধ্যা হলে আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, এখন সর, দৌড়াতে দে। চলো বাবা আমরাই যাই। বাবা হ্যাঁ, অনেক দৌড়াইছো, কষ্ট হয়ে গেছে, চলো কিছু খাই। কি খাবি? শরবত দিন তো। হ্যাঁ, শরবত তো ভালোই মনে হচ্ছে। বাহ, খুব সুস্বাদু তো। আনারস খাও। হ্যাঁ, তো মামা তোমাদের কত টাকা ইনকাম হয়? এই তো কোনো রকম চলতেছে মামা, আল্লাহ পাক চালাইতেছে আপনার। আচ্ছা আচ্ছা। দেখি তোর ফেসবুক আছে না? হ্যাঁ বাবা। কাজ কর, ওনাদের ছবি তোল, ছবি তুলে তোর ফেসবুকে প্রমোশন করে দিস। এই ধরনের ব্যবসায়ীদেরকে একটু প্রমোশন করা দরকার। কাস্টমার আসবে বেশি করে, একটু বেচা কেনা বেশি হবে, তাহলে একটু সচ্ছল ভাবে চলতে পারবে, বুঝছিস না? ঠিক আছে বাবা। হ্যাঁ, কত হয়েছে? টাকাটা বাড়াই দিবি, বুঝছিস? এনেন। পথে ঘাটে এই ধরনের মানুষকে সব সময় সহযোগিতা করবি। ঠিক আছে বাবা, অনেক দেরি হয়ে গেছে, চলো বাসায় যাই। চল। হুম। আপনি? এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। ম্যাডাম আমি তো কিছুই বুঝলাম না। এত কিছু বুঝতে হবে না, মনোযোগ দিয়ে কাজ করলেই হবে। ভাই কি হলো? আরে ভাই, কপালটা অনেক খারাপ ভাই আজকে। কেন ভাই? বুঝি ভাই, ম্যাডাম ভাই আজকে অবিবাহিত বলে ম্যাডাম তো অবিবাহিত চাকরি দেয় না, আমার চাকরিটা হয় নাই। ভাবতেছি এরপর থেকে আসলে ভাই বিয়ে করে আসবো, একটা না ভাই 2টা বিয়ে করে আসবো। আর আপনি বিয়ে করছেন তো, বিয়ে করাটা কিন্তু অনেক জরুরি ভাই। আচ্ছা ভাই আপনি যান। ঠিক আছে ভাই। মি আই কাম ইন? এসেই তো পড়েছেন, বসুন। বাহ, আপনার রেজাল্ট তো খুব ভালো, বাট উই আর সরি, আমরা আপনাকে নিতে পারছি না। কেন ম্যাম? আমাদের এই ফার্মে এই মুহূর্তে কোনো আনম্যারিড ছেলেকে আমরা নিচ্ছি না। কিন্তু আমি তো ম্যারিড। কিন্তু এখানে তো স্পষ্ট করে লেখা ইউ আর আনম্যারিড। আসলে হয়েছে কি ম্যাম, আমি তো বিয়ে করেছি 1 সপ্তাহ আগে, আর সিভিটা বানিয়েছিলাম 1 মাস আগে। যখন আপনারা ওই নিয়োগটা দিয়েছিলেন তারপর না আর চেঞ্জ করা হয়নি। দিন আমি এখনই চেঞ্জ করে দিচ্ছি, দরকার পড়লে আমার বউয়ের নামটাও লিখে দিচ্ছি, ম্যারিড উইথ নীলাঞ্জনা। বাহ, সুন্দর নাম তো আপনার বউয়ের, নীলাঞ্জনা। সে তো নামের থেকেও বেশি সুন্দর। ওকে, দেন কাল থেকে আপনি অফিসে জয়েন করতে পারেন। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ।
এই দেলোয়ার, কই যাও? ওয়ালাইকুম সালাম। এ তো সামনে একটু বাজারে যাও। শোনো দেলোয়ার, তোমারে কত কইরা কইলাম, আমার ছেলেটার চাকরি হইলে তোমার মেয়েটারে আমার বাড়িতে দিয়ে দিও, আমার ছেলের বউ কইরা তারে ঘরে তুলতাম। তোমার তো তর্স হইল না, প্রবাসী পোলা দেখা ঝটপট বিয়া দিয়ে দিলা। তা এখন মেয়ের কি অবস্থা, সুখে আছে? না মানে বলছিলাম, সে যাই হোক, আমি দোয়া করি তোমার মেয়ে সুখে থাক। আর শোনো, আমার ছেলের বড় শহরে বড় অফিসে চাকরি হয়েছে, খাও আবার বিনা ঘুষে। নাও মিষ্টি খাও। ভাই কথাটা কিভাবে বলি, আমার মেয়ে সুখে নেই, প্রবাসী জামাই, কিন্তু বিয়ের পর সে এখন বিদেশে যায়নি, আমি পরে জানতে পারি সে ভিসা ক্যান্সেল করে আমার মেয়েকে বিয়ে করেছে। আমি প্রবাসী হইলেই যে সবাই ভালো হবে তা তো না, তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের আমি সম্মান করি। আর পরেও একটু দেখে শুনে নিবা তো, সাবধানে তো মাইক নাই, দেখলা তো অবস্থা। তা ঠিক আছে, আমার পোলার লেখা দোয়া কইরো। হ্যাঁ, আসি, ভালো থাইকো। আয় বুঝছিস জব্বার, বাদশার মা মারা যাওয়ার পরে আমি চাইলেই একটা বিয়ে করতে পারতাম, করে নেই কেন জানোস? তাইলে আর বাদশার মতো বড় হইতে পারতো না। বাবা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর আমাকে নিয়ে মোটেও টেনশন করার দরকার নেই, আমি প্রতি সপ্তাহে একবার করে আসবো। জব্বার, তুই কিন্তু বাবার খেয়াল রাখিস। আরে এটা নিয়ে তুই একদম টেনশন করিস না, যদিও আমার ব্যবসা বাণিজ্য আছে, তারপরে আমি চাচার দিকে সবসময় খেয়াল রাখবো, তুই কোনো চিন্তা করবি না। আর তুই তো প্রতি সপ্তাহে আসবি, তাই না? তাহলে আর তুই চিন্তা করছিস কেন? তোর বাস জানি কয়টায়? সকাল 7টায় বাবা। তাড়াতাড়ি খা, খায় ঘুমায় পর, সকালে তো বাস স্ট্যান্ডে যাইতে হবে। চাচা, আমি ওকে পৌঁছে দেবো, আপনি কোনো টেনশন করেন না তো। আরে তুই একলা যাবি কি, আমার যাইতে হবে না? আমিও তোর সাথে যাবো। ঠিক আছে চাচা, তাহলে আপনি আর আমি দুজন মিলে যাবো ওকে এগিয়ে দিয়ে আসতে। নে একটু বেশি করে নে। খা খা। আরে গিয়ে কি খাবি না খাবি তারপর ঠিক নেই, একটু খা। চাচা কত সুন্দর করে রান্নাটা করছে। চাচা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। তারপর কালাম, সেলিম, তোদের এখানে আসতে কোনো কষ্ট নেই তো? আরে না না দোস্ত, কি হলো? অনেকদিন দেশের বাইরে ছিলাম তো, দেশেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তোর বাসাটা চিনতে একটু কষ্ট হয়েছে, এই আর কি। হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে। তা কি তোর ছেলে সবুজ, মানে যাকে অনেক ছোট থেকে ছিলাম? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। বাবা মাশাআল্লাহ, বাবা তুমি অনেক বড় হয়েছো। না, খুব ভালো লাগলো। আঙ্কেল আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোদের সাথে আমার মেয়েকে পরিচয় করে দিই। মেয়ে কিন্তু এখন আর ওই ছোট্টটি নেই, অনেক বড় হয়েছে। মা রানী, রানী, ও মা রানী। কি বাবা, দেখেছো? হ্যাঁ মা, তোর কালাম চাচা আর সেলিম চাচা। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো তুমি। অনেক দিন আগে দেখছিলাম অনেক ছোট ছিলা তুমি। আর এর মাঝে অনেক বছর পার হয়েছে না। আচ্ছা মা, আর ও হলো তোর কালাম চাচার একমাত্র ছেলে, ও বিদেশে থাকে, ও ছোট ছিল। আচ্ছা কাজ করি, তোদের দুজনকে আমি একটু আমার সুইমিং পুলটা দেখে আনি। হ্যাঁ, আর মা তুমি তাহলে আলাপ করো। হ্যাঁ, চল চল, হ্যাঁ চল। আয়, আয়। হাই। হ্যালো, কেমন আছেন? জি ভালো। আসলে আমি জানি আপনারা এখানে কেন আসছেন। আপনার বাবা আমার বাবার ফ্রেন্ড, আসতেই পারে। আসলে আমি ক্যারিয়ার ওয়ারেন্টেড মেয়ে, এখন বিয়ে করতে চাই না। ক্যারিয়ার, সেটা তো খুব ভালো, ভালো একটা জিনিস। ভালো। আমি জানি আপনার বাবা এবং আমার বাবা দুজনেই চায় আমাদের বিয়ে হোক, কিন্তু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। কেন? ওই যে বললাম, ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে। আমি এই কথাটা আমার বাবাকে বলে দেবো, আপনি আপনার বাবাকে বলে দিন, কেমন? ঠিক আছে, আপনি যদি না চান তাহলে অবশ্যই আমি বাবা এবং আঙ্কেলকে বিষয়টি বুঝিয়ে বলবো। ঠিক আছে, বসুন তাহলে। ওকে।
এই ছেলে, তুমি কি বিবাহিত না অবিবাহিত? জি স্যার, আমি বিবাহিত। এই ছোকরা, আমার সাথে একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যে কথা পছন্দ করি না। তোমার গায়ে আমি কোনো বউ বউ গন্ধ পাচ্ছি না। এই যে চুল দেখো, চুল পেকেছে বাতাসে না, বয়সে, অভিজ্ঞতায় আমি মুখ দেখে বলতে পারি কে বিবাহিত আর কে অবিবাহিত। জাগাম, আচ্ছা তুমি কি একটা বিষয় জানো? আমার মেয়ে এই অফিসে কোনো অবিবাহিত ছেলেকে কেন রাখে না? কেন? ও কেন 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 তুমি কিভাবে বুঝবে? তুমি তো নতুন যোগদান করেছো। ও ভাবে কোনো অবিবাহিত ছেলে থাকলে আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দেব। তুমি খুব হ্যান্ডসাম, স্মার্ট, সুদর্শন, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা যাক গে, আচ্ছা তোমাকে তুমি যে বেতন পাও তার চেয়ে বেশি দিব, তবে তুমি যদি আমার মেয়েকে পটাতে পারো। মানে? মানে তুমি আজকে থেকে না, এই মুহূর্ত থেকে আমার মেয়ের সাথে প্রেম করতে লেগে যাবে। স্যার আপনি কি বলছেন এসব? কি বলছি মানে? আমি যা বলেছি তুমি তা শুনেছো, কারণ আমি জোরে বলেছি। আমি যা বলেছি তা বাংলায় বলেছি, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। সেটাই করতে হবে। হ্যাঁ,